বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে একাদশ শ্রেণী 2020-21 সালের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সবাইকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। তোমাদের অনলাইন ক্লাসে জুম আইডি হচ্ছে আমার জুম আইডি 7395610511 এবং পাসপোর্ট হচ্ছে 1234। গত ক্লাসেও তোমরা ক্লাস করোনি, তাই লেকচার ভিডিও করে প্রফেসর গ্রুপে আপলোড দিয়েছি। আজকেও ক্লাস করোনি, তাই ভিডিও করে আপলোড দিব। আজকে পড়াবো মূলধনের গুরুত্ব এবং কার্যাবলী, মূলধনের গতিশীলতা নির্ণায়ক বা নির্ধারক সমূহ। মূলধনের কার্যাবলী। আধুনিক উৎপাদন ব্যবস্থায় মূলধন একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা আধুনিক উৎপাদন ব্যবস্থা মূলধন নির্ভর। অর্থাৎ আধুনিক যুগে উৎপাদন ক্ষেত্রে মূলধন এমন কতগুলো গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে, যার ফলে উৎপাদন খুব দ্রুত বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নয়নের গতিও ত্বরান্বিত হয়ে থাকে। মূলধনের কতগুলো কার্যাবলী আছে: উৎপাদন বৃদ্ধি, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, কাঁচামালের যোগান দেয়া, যন্ত্রপাতির যোগান দেয়া, বৃহদায়তন উৎপাদনের সহায়তা, শ্রম বিভাগ প্রবর্তন, সময় সংক্ষেপ, উৎপাদন খরচ হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা, উদ্ভাবন, প্রাকৃতিক সম্পদের উত্তম ব্যবহার, আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন, জীবনযাত্রার মান বৃদ্ধি সহায়ক, পুঁজিবাদী ব্যবস্থায় মূলধনের গুরুত্ব। এখন এই পয়েন্টগুলো বিস্তারিত আলোচনা করব। উৎপাদন বৃদ্ধি। আধুনিক উৎপাদন ব্যবস্থায় মূলধন নিবিড় হওয়ার কারণে উৎপাদনের পরিমাণ ও উৎকর্ষ বৃদ্ধি পায়। এর ফলে বৃহদায়তন শিল্পে ও যন্ত্রায়িত কৃষিক্ষেত্রে উৎপাদনের হার বেশি হয় এই মূলধনের কারণে। 2 নম্বর পয়েন্ট, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি। উৎপাদন ক্ষেত্রে অধিক মূলধনী দ্রব্য ব্যবহার করার ফলে শ্রমিকের দৈহিক পরিশ্রম কম হয়। এর ফলে বৃহদায়তন শিল্পে তার নিজ কাজ অধিক যত্ন ও নিষ্ঠার সাথে সম্পন্ন করে কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে। কাঁচামালের যোগান দেওয়া। দ্রব্য উৎপাদন করতে হলে কাঁচামালের প্রয়োজন হয়। মূলধন যদি পর্যাপ্ত পরিমাণ থাকে, তাহলে বিভিন্ন শিল্পের কাঁচামালের যোগান দেওয়া মূলধনের একটি অন্যতম প্রধান কাজ। যন্ত্রপাতির যোগান দেওয়া। আধুনিক যুগে শিল্পজাত দ্রব্যের উৎপাদনে এমনকি কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের জন্য আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করতে হলে বিপুল পরিমাণের মূলধন বা অর্থের প্রয়োজন হয়। মূলধনের প্রয়োজনের কারণ, যন্ত্রপাতি সংগ্রহে মূলধন প্রয়োজনীয় অর্থ যোগান দেয়। বৃহদায়তন উৎপাদনের সহায়তা। বর্তমানে মুক্ত বাজার অর্থনীতির কারণে দেশে বিদেশে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান স্থাপনে মূলধনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুক্তবাজার অর্থনীতির ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে দ্রব্য সামগ্রী বিদেশে রপ্তানি করা সম্ভব হয়। শ্রম বিভাগ প্রবর্তন। মূলধন ব্যবহারের ফলে বৃহদায়তন উৎপাদন চালু হওয়ায় শ্রম বিভাগ প্রয়োগ করা সম্ভব হয় এবং শ্রম বিভাগের মাধ্যমে উৎপাদন বেশি করা হয়। কারণ শ্রম বিভাগ হচ্ছে শ্রমিকের কাজের দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেয়াকে শ্রম বিভাগ বলা হয়। যেমন গার্মেন্টস শিল্পে একটি শার্ট তৈরি করতে দেখা যায় যে একজনকে কলার ব্যান্ড সেলাই করতে দেওয়া হয়, একজন কাপ সেলাই করতে দেওয়া হয়, একজনকে বোতাম, একজনকে আয়রন করতে দেওয়া হয়, আবার একজনকে কাটিং কাজ করে থাকে। যে কাজে দক্ষ সেই অনুযায়ী কাজ ভাগ করে দেয়াকে শ্রম বিভাগ বলা হয়। উৎপাদন ক্ষেত্রে এই শ্রম বিভাগের প্রবর্তন করা সম্ভব হয়েছে মূলধন ব্যবহারের ফলে বৃহদায়তন উৎপাদন চালু হয়। শ্রমিকের দক্ষতা অনুযায়ী শ্রম বিভাগ প্রয়োগ করে উল্লেখযোগ্যভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়। আর সময় সংক্ষেপ। উৎপাদন ক্ষেত্রে যন্ত্রপাতি ও কলকব্জা ব্যবহারের ফলে অল্প সময়ে অধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব হয়। এর ফলে শ্রমিকের অবসর ও ভোগ বৃদ্ধি পায় এবং উৎপাদনের সময় সংক্ষেপ হয়। উৎপাদন খরচ হ্রাস। মূলধনের মাধ্যমে বৃহদায়তন উৎপাদন চালু হওয়ায় অল্প খরচে অধিক পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করা সম্ভব হয়। এর ফলে উৎপাদনের গড় খরচ হ্রাস পায় এবং বাজারে দ্রব্য সামগ্রীর দামও কম হয়। কর্মসংস্থান বৃদ্ধি। যে দেশে মূলধন যত বেশি, সেই দেশের কর্মসংস্থানের সুযোগও তত বেশি এবং বেকারত্ব তত কম হয়ে থাকে। সেখানে প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা। মূলধন বিনিয়োগের ফলে উৎপাদন অবিরাম গতিতে চলতে থাকে বলে উৎপাদনের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে এবং সেখানে
দ্রব্য সামগ্রী যোগান সংকট হ্রাস পায়। উদ্ভাবন, মূলধন ব্যবহারের মাধ্যমে কোনো দেশে নতুন যন্ত্রপাতি ও কলাকৌশল উদ্ভাবন করতে পারে। উন্নত দেশসমূহের বর্তমানে যে অগ্রগতি অর্জন এই মূলধনের কারণেই সম্ভব হয়েছে। প্রাকৃতিক সম্পদের উত্তম ব্যবহার, মূলধন প্রাকৃতিক সম্পদের উত্তম ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করে। বাংলাদেশে যদি মূলধন সমৃদ্ধ হতো তাহলে এদেশে প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান, আহরণ এবং ব্যবহার নিজস্ব পরিকল্পনা করা সম্ভব হতো। বিদেশ থেকে কোনো বিশেষজ্ঞ বা বিদেশ থেকে লোক এনে বা তাদেরকে ব্যবহার করে আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হতো না। আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন, যে কোনো দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নত আর্থসামাজিক অবকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। আর্থসামাজিক অবকাঠামোর উপরই দেশের উন্নয়ন নির্ভর করে। আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়নে মূলধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবনযাত্রার মান বৃদ্ধি সহায়ক, অধিক মূলধনের মাধ্যমে বৃহদায়তন উৎপাদন চালু করে জীবনযাত্রার মান বৃদ্ধি সহায়ক। অধিক মূলধনের মাধ্যমে উৎপাদন চালু করে অধিক লোকের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ফলে দেশের জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। তাই বলা যায় মূলধন জীবনযাত্রার মান বৃদ্ধির সহায়ক। পুঁজিবাদী ব্যবস্থায় মূলধনের গুরুত্ব, পুঁজিবাদী মূলধনের গুরুত্ব অপরিসীম। বলা যায় মূলধনের প্রাচুর্য পুঁজিবাদের উদ্ভব ও বিকাশের মূল কারণ। পুঁজিবাদের বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় আধুনিক কৌশল প্রয়োগের মাধ্যমে এবং উন্নত শ্রম বিভাগের দ্বারা উৎপাদন কার্য পরিচালনা করা হয়, যেখানে মূলধনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বলতে পারি এই মূলধনের কার্যাবলী ও গুরুত্ব কতখানি। উন্নয়নশীল দেশগুলোতে মূলধনের স্বল্পতার জন্যই উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বর্তমান মূলধন নির্ভর উৎপাদন ব্যবস্থায় মূলধনকে কোনোভাবেই বাদ দেওয়া কথা কল্পনা করা যায় না। তাই বলা যায় যে কোনো দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য মূলধনের গুরুত্ব অনেক বেশি। এবার পড়াবো মূলধনের গতিশীলতা। গতিশীলতা বলতে চলমান, অর্থাৎ মূলধনের গতিশীলতা বলতে মূলধনের স্থানান্তরকে বোঝায়। অর্থাৎ মূলধনের স্থানান্তর প্রধানত দুই ধরনের হতে পারে, অভ্যন্তরীণ স্থানান্তর এবং আন্তর্জাতিক স্থানান্তর। অভ্যন্তরীণ স্থানান্তর আবার দু প্রকার, একটা হলো কারবারগত গতিশীলতা এবং আরেকটা হলো স্তরগত গতিশীলতা। এখন মূলধন যদি এক কারবার থেকে অন্য কারবারে বা এক ফার্ম থেকে অন্য ফার্মে বা এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করা হয় তাকে বলা হয় কারবারগত গতিশীলতা। আবার চলতি মূলধনের কিছু অংশ যদি স্থায়ী মূলধনে রূপান্তরিত করা হয় তাকে স্তরগত গতিশীলতা বলা হয়। যেমন কোনো কোম্পানি তার চলতি মূলধনের 10 কোটি টাকা হতে 2 কোটি টাকা অন্যত্র কারখানা স্থাপনের জন্য ব্যয় করেন, এক্ষেত্রে এই 2 কোটি টাকা হলো মূলধনের স্তরগত গতিশীলতা। পক্ষান্তরে অধিক মুনাফা লাভের আশায় এক দেশ থেকে অন্য দেশে যদি মূলধনের স্থানান্তর করা হয় তাকে মূলধনের আন্তর্জাতিক স্থানান্তর বা গতিশীলতা বলা হয়। মূলধনের স্থানান্তর গতি যত বৃদ্ধি পাবে আয় সৃষ্টির মাধ্যমে সম্পদ বৃদ্ধির প্রবণতাও বৃদ্ধি পাবে। মূলধন হলো ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে প্রাণস্বরূপ। অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য উৎপাদন প্রভৃতির ক্ষেত্রে মূলধনের গুরুত্ব যথেষ্ট। মূলধনবিহীন উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করা কখনোই সম্ভব নয় বা চলতে পারে না। মূলধনের স্থানান্তরের ফলে অধিক প্রয়োজনীয় স্থানে মূলধনের সরবরাহ বৃদ্ধি পায়। এর মাধ্যমে আঞ্চলিক ধন বৈষম্য দূর, মুদ্রার বিনিময় হারের পরিবর্তন, দেশ বিদেশে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান উৎপাদন ও আয় বৃদ্ধি পায় এই মূলধনের গতিশীলতার মাধ্যমে। বর্তমান যুগ বিশ্বায়নের যুগ, অর্থাৎ গ্লোবালাইজেশনের যুগ। বিশ্বায়নের এ সময়ে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় সেসব দেশই সফল হবে যেখানে মূলধনের কোনো ঘাটতি নেই। মূলধন সমৃদ্ধ দেশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্বল্প ব্যয়ে উন্নত মানের পণ্যদ্রব্য উৎপাদন করতে সক্ষম হয়ে থাকে এবং পণ্যদ্রব্য স্বল্প ব্যয়ে উৎপাদন করে রপ্তানির মাধ্যমে বিশ্ব বাণিজ্যকে প্রভাবিত করতে পারে। এ হলো মূলধনের গতিশীলতা। এখন পড়াবো মূলধনের গতিশীলতার নির্ণায়ক সমূহ, অর্থাৎ মূলধনের গতিশীলতা যে মূলধনটা যে চলমান বা স্থানান্তর হয়ে থাকে কী কী বিষয়ের উপর নির্ভর করে, এটা কি বলা হয় মূলধনের নির্ণায়ক সমূহ। মূলধন
পণ্যের যোগান বা প্রাচুর্য, উন্নত অবকাঠামো, শক্তি ও জ্বালানি সম্পদ, বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, মানব সম্পদ, আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, এই 8টা পয়েন্টের উপর মূলধনের গতিশীলতা নির্ভর করে। মূলধনের যোগান বা প্রাচুর্য, যে কোনো দেশের মূলধন যত বেশি প্রাচুর্য হবে তত বেশি গতিশীল হবে। মূলধন সংকটের কারণে গতিশীলতা হ্রাস পায়। মূলধন যত বেশি গতিশীল হবে তত বেশি আয় বা সম্পদ সৃষ্টি হবে। শক্তি ও জ্বালানি সম্পদ, শক্তি ও জ্বালানি সম্পদের পর্যাপ্ততার উপর মূলধনের গতিশীলতা নির্ভরশীল। যে কোনো দেশে শক্তি ও জ্বালানি সম্পদের স্বয়ংসম্পূর্ণ, যে দেশ শক্তি ও জ্বালানি সম্পদের স্বয়ংসম্পূর্ণ সে দেশে মূলধনের গতিশীলতা আপনা আপনি সৃষ্টি হয়, এবং যে দেশ শক্তি ও জ্বালানি সম্পদের স্বয়ংসম্পূর্ণ সে দেশে মূলধনের গতিশীলতা আপনা আপনি সৃষ্টি হয় এবং দেশ ক্রমান্বয়ে উন্নত হয়। বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশের উপর মূলধনের গতিশীলতা নির্ভর করে। যদি কোনো দেশের বিনিয়োগের পরিবেশ আকর্ষণীয় হয় তার উপর মূলধনের গতিশীলতা নির্ভর করে। বিনিয়োগের পরিবেশ যদি অনুকূল না হয় অর্থাৎ আকর্ষণীয় না হয় সে দেশে মূলধন বিনিয়োগ করা সম্ভব হয় না এবং গতিশীলতা বৃদ্ধি পায় না। এখন বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ বলতে বোঝায় যেখানে যদি কোনো বাধা বিঘ্ন বা সংকট না থাকে সেটাকে বোঝায়। তারপর রাজনৈতিক স্থিতিশীলতা, যে দেশের কোনো দেশের রাজনীতি যদি স্থিতিশীল হয় সেই দেশে মূলধনের বিনিয়োগের গতিশীলতা বৃদ্ধি পায় এবং উৎপাদনও বৃদ্ধি করা সম্ভব। কিন্তু যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় না থাকে তখন সে দেশে বা দেশে বিদেশে ব্যবসায়ীরা বিনিয়োগ বাড়াতে পারে না। তাই যতই বিনিয়োগ বাড়বে রাজনৈতিক স্থিতিশীলতা যতই বিরাজ করবে মূলধনের বিনিয়োগ ততই বৃদ্ধি পাবে এবং মূলধনের ততই গতিশীল হবে। এখানে রাজনৈতিক স্থিতিশীলতা বলতে বোঝায় যে দেশে ধর্মঘট নেই, হরতাল নেই, তারপর শ্রমিক বিক্ষোভ নেই, ধর্মঘট নেই, এইসব আরও অনেক বিষয়, প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী, সেগুলোকে বোঝাচ্ছে এক কথা রাজনৈতিক স্থিতিশীলতা বলতে। এখানে আঞ্চলিক সম্পর্ক ও বিশ্বায়নের এই সময়ে বিভিন্ন দেশের সাথে কোনো দেশের সম্পর্ক স্থাপন এবং উন্নয়ন অত্যন্ত জরুরি, বিশেষ করে বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে। এর ফলে উন্নত দেশসমূহের প্রয়োজনীয় অভাব পূরণ করা সহজ হয়, আবার উন্নত দেশসমূহের বাণিজ্য ব্যবস্থা সম্প্রসারিত হয়। এর ফলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা যত শক্তিশালী ও প্রসারিত হবে মূলধনের গতিশীলতা তত বেশি বৃদ্ধি পাবে বা ব্যাপক হবে। এখানে আন্তর্জাতিক বাণিজ্য বলতে বোঝায় দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে যখন দুই বা ততোধিক দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। এছাড়া প্রযুক্তির ব্যবহার, দেশের অর্থনৈতিক ভিত্তি, সরকারের কর নীতি, বাণিজ্য নীতি, সামাজিক রীতিনীতি, সামাজিক নিরাপত্তা, জনগণের মনোভাব প্রভৃতির উপরও মূলধনের গতিশীলতা নির্ভর করে। আজকে এটুকুই পড়াবো কারণ আমার সেকেন্ড ইয়ারের ক্লাস আছে 11:30 থেকে 12টায়। থ্যাঙ্কস অল।